السلام عليكم ورحمة الله. وعليكم السلام وعليكم ورحمة السلام الله. ورحمة الله. وعليكم السلام. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। উস্তাদ, আমরা সবাই গত দার্সে আমাদের যে পড়াটা হয়েছিল সেটা কি পড়েছি? وعليكم السلام ورحمة الله. গত দার্সে আমাদের যে পড়াটা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকে পড়েছেন না? আমার আওয়াজ কি সবাই শুনতে অসুবিধা হচ্ছে নাকি দুই একজনের? না উস্তাদ, শোনা আলহামদুলিল্লাহ উস্তাদ জি যাচ্ছে। শোনা যাচ্ছে। জি শোনা না যাচ্ছে উস্তাদ, উস্তাদ। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে উস্তাদ। জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। উস্তাদ, সাউন্ডটা একটু বাড়ালে ভালো হতো। ইয়ারফোন ইউজ করলে মনে হয় মানে ঠিক মতো শোনা যাবে, কিন্তু এমনি নরমালি সাউন্ড একটু কম। আচ্ছা, আমাদের তো হেডসেট ব্যবহার করি আমরা, ইয়ারফোন এর চেয়েও অনেক ভালো মানের। তো মেইনলি ঠিক আছে, অসুবিধা নেই, চলবে। উস্তাদ আমাদের এখান উস্তাদ থেকে সব একদম সেটিং, পারফেক্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের এখান থেকে সব সেটিং ঠিকঠাক করা আর কি, এবং একদম আলহামদুলিল্লাহ উস্তাদ পারফেক্ট জি, করা। উস্তাদ জি আজকে এখানে 6-7 জন আমরা নতুন জয়েন করেছি। জি আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা যে ক্লাস করব এই ক্লাসের নাম হচ্ছে আদাবু তালিবুল ইলম। আদাবু তালিবুল ইলম,
এখনো পর্যন্ত হয়তো আমরা অনেকে একটা রুলস বা একটা নিয়ম সম্পর্কে জানি না। আমাদের এখানে আমরা যারা আমাদের নাম ব্যবহার করে জয়েন করেছি, আমাদের নাম ব্যবহার করে আমরা যারা জয়েন করেছি, আমাদের অ্যাটেন্ডেন্সটা কিন্তু কাউন্ট হবে না। আমরা যারা নাম ব্যবহার করে জয়েন করেছি, আমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। যদি আমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট না হয়, তাহলে পরীক্ষায় আমি কিন্তু অটোমেটিক কম নাম্বার পাবো। তো এই জন্য ওস্তাদ আমাদেরকে একটু খেয়াল করে, আমাদের যাদের নাম দিয়ে জয়েন করেছি তারা কষ্ট করে নামের পরিবর্তে আমাদের রোল নাম্বারটা দিয়ে জয়েন করলে খুব ভালো হয়। তাহলে দেখবো আমাদের অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। নচেত ক্লাসগুলো ঠিকই করব, একটু অসচেতনতার কারণে ক্লাসটা কাউন্ট হবে না। আমাদের এগুলো কিন্তু সব অটোমেটিক্যালি কাউন্ট হয় এক্সেলের মধ্যে। তো আমরা যারা হচ্ছে মোটামুটি 40 মিনিট ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকি, তাদেরটা অটোমেটিক কাউন্ট হয়ে যায়। উস্তাদ আমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেখতে যাবো? অ্যাটেন্ডেন্স দেখার বিষয়টা হচ্ছে এটা সিআরদের সাথে যোগাযোগ করলে এটা আমাদের আম, মানে আপনাদের যাদের দেখার প্রয়োজন তারা যোগাযোগ করলে তাদেরকে জানাবেন আর কি। এটা আমি ক্যাম্পাস এগুলো করা হয় না, তাই না? এবং এই পাশাপাশি সকল আমাদের যে ম্যান্ডেটরি যে ভিডিওটা বলা হয়েছিল, আমাদের কাছে যে ইমেলটা এসেছে, ইমেলে বলা আছে একটা ভিডিও ম্যান্ডেটরি দেখা। ওই ভিডিওটা দেখলে আমরা সকল ভাই বুঝতে পারবো যে কোন জিনিস কিভাবে কি করতে হয়। জি, এটা আমরা একটু সবাই খেয়াল করলে ভালো হয়। আর এমনিতে নিয়ম সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রয়োজন হলে আমাদের ক্লাসের মধ্যে কেউ এইসব বিষয়ে কথা বলবো না, হ্যাঁ। আমরা এগুলো আমাদের গ্রুপে জানাবো, গ্রুপে ইনশাল্লাহ এইসব বিষয়ে আলোচনা হবে। আচ্ছা ওস্তাদ, আজকে আমরা যে দার্সটা করছি, আমাদের এই ক্লাস, এই দার্সের নাম হচ্ছে আদাবু তালিবুল ইলম। আদাবু তালিবুল ইলম। আমরা আলহামদুলিল্লাহ গত দার্সে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই আদাবু তালিবুল ইলম দার্সের যে প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আমরা অনেক বিষয় আলোচনা করেছি। আজকে আমাদের কিছু যেগুলো বাকি রয়ে গিয়েছে আলোচনা, সেগুলো ইনশাল্লাহ আমরা এখানে নিজেরা মুজাকারা করব। এই যে সর্বপ্রথম আমরা জেনেছিলাম ইলম হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। ইলম কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার ওস্তাদ। এক প্রকার ইলম হচ্ছে উপকারী ইলম, আরেক প্রকার ইলম হচ্ছে অনুপকারী ইলম, বেনিফিটেড ইলম আর নন বেনিফিটেড ইলম। তো আমরা দেখেছিলাম বেনিফিটেড ইলম কোনটা, যেটা হচ্ছে আখিরাতের ইলম, আসমানি জ্ঞান, দ্বীনি ইলম, শরীয়তের জ্ঞান ইলম। আর অনুপকারী ইলম কোনটা? দুনিয়াবি ইলম। এই উপকারী আর অনুপকারী আমরা গত দার্সে আলোচনা করেছিলাম যে এইটা কিসের ভিত্তিতে উপকারী আর অনুপকারী। যেহেতু আমাদের জীবনটা হচ্ছে আখিরাতের জন্য, তাই আখিরাতের দৃষ্টিকোণ থেকে কোন জ্ঞানটা দামি আর কোন জ্ঞানটা দামি না, এটাই আমরা এখানে আলোচনা করেছি। তো দুনিয়াবি জ্ঞানটাও এটা উপকারী ইলম, মানে যেটা নলেজ টু দুনিয়া, হ্যাঁ নলেজ অফ দুনিয়া, দুনিয়ার জ্ঞান যেটা, দুনিয়াবি ইলম যেটা, এই ইলমটাও এটা উপকারী ইলম হতে পারে, দুনিয়াবি জ্ঞান। কখন? যদি সেটা আখিরাতের, অর্থাৎ যদি সেটা সুন্নাহ মোতাবেক হয়, যদি সেটা আখিরাতের জন্য হয়, যদি সেটা আল্লাহ তাআলার হুকুমের খেলাফ না হয়, তাহলে দুনিয়াবি জ্ঞানটাও কি হবে? উপকারী জ্ঞান হবে, উপকারী বেনিফিটেড এলেম। ইলম হবে। আচ্ছা, তো এই জন্য
এই বিষয়টা সবাই একটু জেনে রাখা, যে অনুপকারী মানে দুনিয়াবি ইলম যে আহ অনুপকারী হবে, এটা উপকারী হবে না এরকম নয়। তবে যদি দুনিয়াবি ইলমকে আমি কনভার্ট করতে পারি আখেরাতের নিয়তে, মানে আখেরাতের ইলমের দ্বারা আমি যদি এটাকে কনভার্ট করতে পারি, তাহলে সেটা কি হবে? বেনিফিটেড ইলম হবে। সেটা নন বেনিফিটেড অর্থাৎ অনুপকারী ইলম হবে না। তো ইলম হচ্ছে মূলত দুই প্রকার, বেনিফিটেড ইলম, নন বেনিফিটেড ইলম, উপকারী ইলম, অনুপকারী ইলম। আমরা গত দার্সে দেখেছিলাম যে শরীয়তের ইলম যেটা উপকারী ইলম, এই উপকারী ইলমটা এটার পরিচয় কি? প্রথমে আমরা দেখেছিলাম যে এই উপকারী ইলম যেটা হচ্ছে শরীয়তের ইলম, যেটা শরীয়তের ইলম, এটা প্রথমত তিন প্রকার। প্রথমত কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকার বলতে এটা হচ্ছে এই শরীয়তের ইলমের আমাদের এক ভাইয়ের সাউন্ড ইকো হচ্ছে, আশা করি সবাই বন্ধ করে রাখলে ইকোটা হবে না। আচ্ছা, কথা বলার যখন প্রয়োজন হবে তখন আমরা আনমিউট হয়ে কথা বলবো, না হলে 134 নম্বর ভাইয়ের সমস্যা। হুম, কয়েকজনকে রেখে বাকিদের মিউট করে দাও। জি। লা ইলাহা ইল্লাল্লাহ। শরীয়তের ইলম, এই শরীয়তের ইলমের মূল বিষয় হচ্ছে তিনটা, মানে আমরা তিনটা প্রকার এই শরীয়তের ইলম যদি আমরা জানতে চাই তাহলে তিনটা প্রকারকে পাই। একটা হচ্ছে ইলম অর্জনের উৎস। শরীয়তের ইলমকে আমরা যদি জানতে চাই, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইলম অর্জনের উৎস কোরআন এবং সুন্নাহ, এটা হচ্ছে ইলম অর্জনের উৎস। গত দার্সে কিন্তু ডিটেইলে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তো আমরা জাস্ট এটা একটু রিভাইজ করে যাচ্ছি। যে নিচের কয়েকটা পয়েন্ট আমাদের আলোচনা বাকি সেগুলো আমরা চলে আসছি। তো প্রথম থেকে আমরা আবার একটু জাস্ট রিভাইজ করে আসা। সর্বপ্রথম তো ইলম দুই প্রকার, একটা উপকারী ইলম আর একটা অনুপকারী ইলম, মানে রিলিজিয়াস বেনিফিটেড ইলম আর নন বেনিফিটেড ইলম। তো বেনিফিটেড ইলম হচ্ছে রিলিজিয়াস ইলম, শরীয়তের জ্ঞান, আর নন বেনিফিটেড ইলম হচ্ছে দুনিয়াবি ইলম, নলেজ অফ দুনিয়া। আচ্ছা, তো শরীয়তের ইলম যেটা উপকারী জ্ঞান, উপকারী ইলম, এই শরীয়তের ইলম হচ্ছে শরীয়তের ইলমকে জানার বা হচ্ছে ধারণ করার মাধ্যম তিনটা। একটা হচ্ছে সর্বপ্রথম ইলম অর্জনের উৎস, ইলম অর্জনের উৎস, যে এই শরীয়তের জ্ঞানটা কোথা থেকে আমরা অর্জন করব, এটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিস থেকে। এরপর দ্বিতীয়ত হচ্ছে এই ইলমের উদ্দেশ্য, শরীয়তের ইলমের উদ্দেশ্যটা কি, কেন শরীয়তের ইলমটাকে জানতে হবে, শিখতে হবে, কেন? এই কেন হচ্ছে তিনটা প্রকার আমরা সামনে পেয়েছি, এই তিনটার ভিতরে আর অনেক প্রকার আছে। মূলত শরীয়তের জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হচ্ছে, মূলত শরীয়তের জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হচ্ছে আমার আকীদা বিশ্বাসকে ঠিক করে ফেলা, আমার ফিক জীবন চলার যত মাধ্যম আছে, সেটা পারিবারিক হোক, সাংসারিক হোক, ব্যবসায়িক হোক, বা চাকরি কর্মস্থলের যে কোনো জায়গারই হোক না কেন, ফিক ঠিক হয়ে যাওয়া। ব্যক্তি জীবনের সাথে বলেন, পারিবারিক জীবনের সাথে বলেন, সামাজিক জীবনের সাথে বলেন, প্রত্যেকটা অঙ্গনে আমার যে ফিক আছে, এই ফিকটা যেন আমার ঠিক হয়ে যায়। মানে ফিক ঠিক হয়ে যাওয়া মানে হচ্ছে আমার ফিকটাকে জেনে নেয়া, যে ফিক সম্পর্কে দিন আমার মানে শরীয়তের ফিক কি, শরীয়তের নীতিমালাগুলো কি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাজকিয়া,
যে আমার উপরটা ঠিক হওয়ার সাথে সাথে ভিতরটা যেন ঠিক হয়ে যায়, আত্মিক সংশোধন যেন হয়ে যায়। এটা হচ্ছে শরীয়তের জ্ঞানের উদ্দেশ্য। এই তিনটা জিনিস, আমার বিশ্বাস, আমার জীবন পরিচালনার পদ্ধতিগত নিয়ম কানুন, এবং আমার জীবনের বাহ্যিক শুদ্ধতার সাথে সাথে অভ্যন্তরীণ শুদ্ধতা, অর্থাৎ আমার জীবনের সর্বাঙ্গীন শুদ্ধতার হ্যাঁ যে দিক, সেটা হচ্ছে তাজকিয়া। তো এটা হচ্ছে শরীয়তের জ্ঞানের উদ্দেশ্য, যে শরীয়তের জ্ঞান আমরা কেন অর্জন করব। তারপর হচ্ছে ইলম অর্জনের মাধ্যম, ইলম অর্জনের মাধ্যম। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলম অর্জনের মাধ্যমগুলো হচ্ছে নিচে যেগুলো আছে সেইগুলো। আমি যদি শরীয়তের জ্ঞানকে অর্জন করতে চাই, তাহলে আমাকে এই যে এই মাধ্যমগুলোকে অবলম্বন করতে হবে। এই মাধ্যমগুলোকে কি করতে হবে উস্তাদ? অবলম্বন করতে হবে উস্তাদ। অবলম্বন করতে হবে। অবলম্বন করতে হবে। সর্বপ্রথম হচ্ছে ইলমুত তাজউইদ। কোরআন পড়ার জন্য আমাকে যতটুকু জ্ঞান দরকার, কোরআন পড়ার জন্য দেখে দেখে কোরআন পড়া, তেলাওয়াত করা, দেখে দেখে কোরআন তেলাওয়াত করা। পড়া, শুধু তেলাওয়াত করা। কোরআন দেখে দেখে পড়ার জন্য যে একেবারে বেসিক জ্ঞানের প্রয়োজন হয়, নলেজের, বেসিক একটা ইলমের নলেজের প্রয়োজন হয়, সেটাকে বলে তাজউইদ। সেটাকে কি বলে? তাজউইদ। এরপরে হচ্ছে এই যে কোরআনকে শুধু দেখে দেখে পড়াই নয়, বরং এই কোরআনের উচ্চতর জ্ঞান, মানে কোরআনের কিন্তু ভাষার দিক থেকে জ্ঞান না, কোরআনের আহ আক্ষরিক দিক থেকেও জ্ঞান না, আবার কোরআনের অর্থগত দিক থেকেও জ্ঞান না। এই জ্ঞানটা হচ্ছে কোরআনকে শুধু দেখে দেখে তেলাওয়াত করার মধ্যে যে পারদর্শিতা আছে, সর্বোচ্চ পর্যায়ের পারদর্শিতা। বেসিক জ্ঞান এর সাথে সম্পৃক্ত না, আর একটু উপর হায়ার লেভেলের সাথে সম্পৃক্ত। সেটাকে বলে হচ্ছে কেরাত। সেটাকে কি বলে? কেরাত, যেটা এই তাজউইদের সাথেই সম্পৃক্ত। মানে কেরাত, কেরাত কারিগণ কোরআন তেলাওয়াত করেন না, সেটার একটা আলাদা জ্ঞান আছে, ওই বিষয়ে পড়ালেখা করতে হয়। তো এই কারি হওয়ার জন্য যে জ্ঞান দরকার, সেগুলো সিফাত থাকে সেখানে, তার পাশাপাশি হচ্ছে আরো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় থাকে। যে কেরাত, যে সকল কেরাত গুলো আমাদের, যে 7টা কেরাত আছে, এই 7টা কেরাতের মধ্যে কোন কেরাতের মধ্যে কি তরিকা আছে, একটা হরফকে কিভাবে পড়া যায়, এবং বাক্যের মধ্যে যে গঠন, মানে আমরা যে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্কের মাঝখানে যে দেখি দাড়ি কমা এগুলো থাকে, যেটা আমরা কোরআনের মধ্যে বলি আয়াত। একটা আয়াত শেষ হয়েছে, সেখানে একটা গোল চিহ্ন থাকে, এরকম। তো কোথায় মিলিয়ে পড়া যায়, কোথায় মিলিয়ে পড়া যায় না, এবং কোন আয়াতটার সাথে কোন আয়াতটা মিলিয়ে পড়ার কোথায় কি হুকুম, এরকম ইত্যাদি, এই সকল বিষয়গুলো হচ্ছে তাজউইদ, মানে কোরআনের সাথে সম্পৃক্ত। তারপরের বিষয় হচ্ছে উলুমুল কোরআন এবং উসুলুত তাফসীর। ওস্তাদ, আমি কথা বললে কোনো একটা জায়গা থেকে কেন যেন একটা কি যেন একটা আওয়াজ ফিরে আসে। আচ্ছা, সবাইকে আনমিউট করে দিলে ওস্তাদ জি মনে হয় ভালো হয়। করে দেন, কেউ কথা শুনছেন? আচ্ছা, আমি পার্মানেন্ট মিউট করতে চাচ্ছি না। আসলে পার্মানেন্ট মিউট করলে অনেক সময় আহ অসুবিধা করতে হয়। আচ্ছা, সবাই কারো যখন যদি কথা কথা বলবো, বলার প্রয়োজন হয় হ্যাঁ আমরা যখন কেউ কথা বলবো, মিউট হয়ে কথা বলে আবার আনমিউট হয়ে যাব সাথে সাথে। ঠিক আছে, চলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো দ্বিতীয় বিষয় হচ্ছে উলুমুল কোরআন। উলুমুল কোরআন বা উসুলুত তাফসীর। উলুমুল কোরআন বা উসুলুত তাফসীর। লা ইলাহা ইল্লাল্লাহ।
তো এই উলুমুল কোরআন বা উসুলুত তাফসির কাকে বলে? গত দার্সে কিছু আলোচনা হয়েছিল। উলুমুল কোরআন, ইলমুন মানে জ্ঞান, ইলমুন মানে জ্ঞান জ্ঞান। আর এই ইলমুন জ্ঞান সমূহ, জ্ঞান সমূহ, এই এটাকে কি বলে? বহুবচন, তাই না? এই বহুবচনটা আরবিতে কিভাবে হবে? আরবিতে হচ্ছে ইলমুনের বহুবচন উলুমুন, ইলমুনের বহুবচন উলুমুন উলুমুন, যার অর্থ হচ্ছে জ্ঞান সমূহ। তাহলে উলুমুল কোরআন অর্থ কি? কোরআনের কোরআনের জ্ঞান জ্ঞান সমূহ সমূহ। মাশাআল্লাহ, কোরআনের জ্ঞান সমূহ। আর উসুল মানে নীতিমালা, উসুল মানে নীতিমালা নীতিমালা। নীতিমালা। নীতিমালা আচ্ছা, তাহলে উলুমুল কোরআনের অর্থ হচ্ছে কোরআনের জ্ঞান সমূহ। আর উসুলুত তাফসির মানে হচ্ছে একটা মিনিট ওস্তাদ, সময় নিচ্ছি একটু, একটা মিনিট। আচ্ছা ওস্তাদ, আমরা ছিলাম হচ্ছে উলুমুল কোরআন, উলুমুল কোরআন এবং উসুলুত তাফসির। উলুমুল কোরআন বলা হয় কোরআনের জ্ঞান সমূহ, কোরআনের জ্ঞান সমূহ। এখানে এক বিরাট অধ্যায় আছে, বুঝতে পারছেন ওস্তাদ? কোরআনের জ্ঞান মানে, যদি আপনি কোরআনের তাফসির করতে চান, মানে আপনাকে যদি কোরআনের তাফসির শিখতে হয়, তাহলে আপনাকে 15টা ইলম আছে। কয়টা ইলম? 15টা 15টা জ্ঞান আছে, 15টা জ্ঞান, 15টা ইলম আছে। এই 15টা জ্ঞানের অধিকারী আপনাকে হতে হবে যদি কোরআনের ব্যাখ্যা আপনি করতে চান, নচেত আপনি গুনাহগার হবে। সমঝা? জি বোঝা ওস্তাদ গেল? আলহামদুলিল্লাহ। 15টা জ্ঞান আমরা সামনে পড়বো সবগুলোই আস্তে আস্তে। এখানে তো আমাদের আলোচনা হচ্ছে মুলাখাস, মৌলিক আলোচনাগুলো আমরা করছি, জানছি। সামনে আসলে ইনশাল্লাহ ডিটেইলে আসবে। আমাদের হচ্ছে এখানে তাফসিরের ক্লাস আছে। আমরা তাফসিরের ক্লাসে যখন যাব তখন কিছু না, সব উসুল সম্পর্কেই সেখানে জানবো যে মূলত তাফসিরের জন্য কি কি প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে চলেন, এটা হচ্ছে কোরআনের জ্ঞান। তো এই 15টা বিষয় এখন আলোচনা করা আমাদের জন্য টাফ। তো আমরা এখানে মৌলিক শুধু পয়েন্ট গুলো বলে আলোচনাটা আমরা করলাম, যে এখানে 15টা জ্ঞান মানে বুঝতেছি উস্তাদ, এখানে এক একটা বিষয়ে আলোচনা যেরকম অনেক ব্যাপক, মানে এগুলো একটা ডিপার্টমেন্ট, এগুলো একটা ডিপার্টমেন্ট। গত দার্সে আমরা আলোচনা করেছিলাম যে ধরেন বিরাট বিরাট মানে বিরাট বিরাট হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে এগুলো এক একটা ডিপার্টমেন্ট, বা এগুলো হচ্ছে মূল ডিপার্টমেন্ট, যেগুলোর ভিতরে আরো অনেক ডিপার্টমেন্ট আছে, এরকম। এবার আসেন উসুলুত তাফসির। উলুমুল কোরআন এবং উসুলুত তাফসির দুইটা দুই জিনিস, কিন্তু একই কিতাবের জ্ঞান, মানে একই ক্যাটাগরির জ্ঞান, কোরআন সংক্রান্তই। উসুলুত তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা করি না কোরআনের, যে এই আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন, ব্যাখ্যা, যে এই কথাটার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন। তো এই ব্যাখ্যা, এই ব্যাখ্যা করার নীতিমালা, এই কোরআনের ব্যাখ্যা করার নীতিমালা, যে কোরআনকে ব্যাখ্যা করতে হলে আমাকে কি তরিকায়, কোন জিনিসটাকে সামনে রেখে করতে হবে, কাদের কথাকে সামনে রেখে করতে হবে, এই আয়াতের ব্যাখ্যা করার ক্ষেত্রে এই কোন জিনিসগুলোর আমাকে এখানে অবশ্যই অবশ্যই সামনে রাখতে হবে, প্রেক্ষাপটটা না বললেও কি চলবে এরকম, বা এখানে প্রেক্ষাপটটাই মূলত আয়াতের ব্যাখ্যা এরকম, ইত্যাদি ইত্যাদি অনেক নিয়ম কানুন গুলো আছে।
গ্রামাটিক্যাল কিছু নিয়ম কানুন আছে ব্যাখ্যার ভিতরেই, মানে ব্যাখ্যার নীতিমালার ভিতরে কোরআনের ব্যাখ্যা করতে অর্থাৎ তাফসীর করতে হলে। তো সেই সকল বিষয়গুলো হচ্ছে এগুলো আলাদা একটা ডিপার্টমেন্ট। তো এগুলো সম্পর্কেও আমরা ইনশাল্লাহ জানবো। তারপরে হচ্ছে উলুমুল হাদিস এবং উসুলুল কোরআন। আচ্ছা, আমাদের যাদের আশপাশে কোনো ধরনের নয়েজ নেই এরকম কয়েকজন ভাই হাত তুললে আমি আনমিউট করে দিব। আমরা নিরিবিলি একদম ক্লাস করি সুন্দরভাবে, ব্রডব্যান্ড লাইট ব্যবহার করি, আমাদের নেটওয়ার্কের ব্যবস্থা খুব ভালো। এরকম কিছু ভাই হাত তুললে আমি 1-2 জনকে ইনশাল্লাহ আনমিউট করে দেবো। সবাইকে তো আনমিউট রাখা মুশকিল, আমি কিছু ভাইকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, জি জাযাকাল্লাহ। ওয়া ইয়াকুম। চলেন ওস্তাদ। তো উলুমুল হাদিস, উলুম অর্থ জানলাম হচ্ছে জ্ঞান সমূহ, উলুম অর্থ জানলাম হচ্ছে জ্ঞান সমূহ। জ্ঞান জ্ঞান সমূহ। সমূহ। আর উলুমুল হাদিস অর্থ তাহলে কি হবে? হাদিস হাদিসের জ্ঞান সমূহ। হাদিসের জ্ঞান সমূহ। মাশাআল্লাহ, হাদিসের জ্ঞান সমূহ, জ্ঞান হাদিসের সমূহ। জ্ঞান সমূহ। আচ্ছা, এই যে হাদিসের জ্ঞান সমূহ, এই হাদিসের জ্ঞান সমূহ বলতে আসলে কি বোঝায়? নিচে দেখেন আরেকটা আছে হচ্ছে উসুলুল হাদিস, মানে হাদিসের নীতিমালা। হাদিসের নীতিমালা সমূহ। এই প্রিন্সিপালস। হাদিসের যে জ্ঞান সমূহ, এখানে আসলে জানার বিষয় কি? আমরা তো দেখি যে একটা হাদিস তার অর্থ, এইখান থেকে হাদিসকে আমরা জানতে পারি, মানে আমাদের জানার ভিতরে যতটুকু ততটুকু হচ্ছে আমরা জানি যে বুখারী শরীফ হাদিসের বই, এটার ভিতরে হাদিস আছে, এই হাদিসটা হচ্ছে 513 নম্বর হাদিস, এই হাদিস, আর 513 নম্বর হাদিসের অনুবাদ এটা হচ্ছে এই এরকম আমরা কিছু কিতাব চিনি এবং এই সম্পর্কে জানি। কিন্তু এই হাদিসের জ্ঞান বলতে আসলে যা বোঝায় তা হচ্ছে একটা হাদিস, এটা আমল করার দিক থেকে এই হাদিসটার অবস্থান, যেরকম আমাদের এই যে সমাজের মধ্যে আমরা একটা কথা সবাই কম বেশ জানি, সহিহ হাদিসের একটা ইয়া আছে, কি বলে, প্রচার প্রসার আছে আমাদের সমাজের মধ্যে, সবাই কম বেশ জানি, তাই না? জি ডেফিনেটলি, এবং জি মনে হয় উস্তাদ। যে সবকিছুতেই সহিহ হাদিস লাগে। হ্যাঁ, আসলেই সহিহ হাদিস, তারপর হচ্ছে দয়ফ হাদিস, এরকম জি জি অনেকে বলে থাকে। আসলে যারা এরকম বলে থাকে তাদের বিষয়ে আমাদের আলোচনা এখানে না। তবে আমরা এই জিনিসটা বোঝার ক্ষেত্রে যদি কেউ আমাদের আলোচনার শিকার হয়ে যায় তাহলে সেটা আনফরচুনেটলি আমরা প্রত্যেকে আন্তরিকভাবে দুঃখিত। এখানে উলুমুল হাদিস এর অর্থ হচ্ছে হাদিসের জ্ঞান, মানে একটা হাদিস বিশুদ্ধ কি না এই বিষয়টা আহ নির্ণয় করা। তো সনদ বিশুদ্ধ, যাচাই করা ওস্তাদ জি, জি, সনদ। সনদ যাচাই করা। তো এই যে বরাত আর কি, সনদকে বলা হয় বরাত, যে একজনের বরাতে বরাত। আরেকজন বলেছে, একজনের বরাতে আরেকজন বলেছে। তো এই যে এই সনদটা যে যাচাই করা, এটার একটা জ্ঞান আছে, একটা, এই জ্ঞানের ভিতরে বিরাট একটা অধ্যায়, অনেকগুলো জ্ঞান যদি আমি জানি তাহলে একটা হাদিস কি বিশুদ্ধ কিনা এই বিষয়টা আমি জানতে পারবো। আচ্ছা, হাদিস বিশুদ্ধ কিনা এই জিনিস জানার জন্য তো হাদিসের একটা মান সম্পর্কে জানার জন্য জ্ঞানের একটা বিরাট পরিধি আছে, এটা ভিন্ন বিষয়। হাদিস যে আমাদের কাছে এসেছে, এই হাদিসের যারা, ওই যে বললাম মাত্র আমরা যে সনদ, বর্ণনাকারীর সনদ ধারাবাহিকতা। হ্যাঁ, বর্ণনা। বর্ণনাকারীর এই যে সনদ, সনদ যাদের কাছ থেকে এসেছে, সনদ কাকে বলে? সনদ হচ্ছে একজন ব্যক্তি বর্ণনা করেছে, বলা হয় উমুকের সনদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদ। এটা কার সনদে বর্ণনা করা হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে বর্ণনা করা হয়েছে, এরকম আর কি। তো আবু রেফারেন্স হুরায়রা, দেওয়া ওস্তাদ জি। জি আর কি ওস্তাদ। তো এই যে ধরেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছ থেকে আবার হচ্ছে কি বলে, এই আব্দুল্লাহ ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে এক একজনের ধারাবাহিকতায় যে বর্ণনা হলো, বর্ণনাকারীদের যে এই সনদটা বর্ণনা হলো, এই ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত আসতে আসতে, বা যারা হাদিসকে জমা করেছেন, যারা হাদিসের খাজানাকে জমা করেছেন,
তাদের পর্যন্ত আসতে আসতে ওই হাদিসের কোনো বর্ণনাকারীর মধ্যে কোনো ধরনের কোনো এমন বিষয় প্রকাশ পেয়েছে কিনা যার কারণে হাদিস গ্রহণ করাটা তার কাছ থেকে অনুচিত হয়ে যেতে পারে। এইটা একটা আলাদা শাস্ত্র, এটাকে বলে রিজাল শাস্ত্র। এটাকে বলে কি? রিজাল শাস্ত্র। রিজাল শাস্ত্র মানে এই যে সনদ যাচাই করা। এই শুধু হাদিসের মান নয়, হাদিসের মান এক জিনিস, যে হাদিস কি বিশুদ্ধ কিনা, বিশুদ্ধ হলে কোন ক্যাটাগরির এই হাদিসটা। আচ্ছা, তারপর আবার ক্যাটাগরির মধ্যে হাদিসটার আমলের পর্যায়টা কোন দিকে, মানে এই হাদিসটা আমলের দিক থেকে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, এই হাদিসটা আমলের দিক থেকে সবকিছুই অন্যান্য আদার্স যা আমরা এখন বললাম এগুলো ঠিক আছে। এরপরে আবার হাদিসের একটা ধারা আছে, যে এই হাদিসটা কি ধারা, এটা কি ফিকহ মানে ল, ইসলামিক ল। এই ল বোঝানোর ক্ষেত্রে হাদিসটা ব্যাখ্যা করা হয়েছে কিনা, এই ধরনের। তারপর আবার কোরআনের কোন একটা আয়াত, ওই আয়াত ব্যাখ্যা করার জন্য একটা হাদিস এসেছে। ওই হাদিসটা মানে আল্লাহ রাসূল তো কোরআনের ব্যাখ্যা নিজে বলেছেন, যেসব জায়গায় ব্যাখ্যা করার প্রয়োজন হয়েছে সব জায়গাতে আল্লাহ রাসূল নিজে বলেছেন, তো সেগুলো আবার হাদিসের মধ্যে এসেছে। কিছু আছে যেগুলো হচ্ছে কোরআনের অনুবাদ করার জন্য, আফওয়ান অনুবাদ না, ব্যাখ্যা তাফসীর করার জন্য। আবার কিছু এসেছে কোরআনের বিভিন্ন হুকুম আহকামকে বোঝানোর জন্য হাদিস। আবার কিছু এসেছে যে হ্যাঁ, শরীয়তের যে সকল নিয়ম কানুন গুলো আছে, এটা হালাল এইভাবে হবে, এটা হারাম এইভাবে হবে, ব্যবসার ভিতরে এই নীতিমালাটা এইরকম হবে। এই যে এই জিনিসগুলো হাদিসের মধ্যে আলাদাভাবে বর্ণনা হয়েছে। ঠিক একই রকম ভাবে নামাজের মধ্যে যখন সিজদায় গেলাম, তখন যদি নফল নামাজে আমি আল্লাহ তাআলার কাছে এই এই দোয়াগুলো করি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াসাদ্দিদিনি, তাহলে আল্লাহ তাআলা আমার পিছনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তাআলা আমার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। এই ধরনের কিছু আমল আছে যেগুলো স্পেসিফিক্যালি শুধু আমল নামাজের মধ্যে, অন্যান্য ইত্যাদি জায়গায়। এই যে হাদিসের ধারা ধারা এগুলো, এরকম অনেক ধারা একটা মানে আলাদা আরেকটা সেক্টর আছে, বুঝতে পারছেন? তো এই যে এরকম ভাবে আরো ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় এই হাদিসের ভিতরে আছে, যেটা আমরা আহ মানে আস্তে 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 সামনে ইনশাল্লাহ জানবো। আমাদের থার্ড সেমিস্টারে হাদিস সংক্রান্ত যে সকল দার্স গুলো আছে, এবং আমরা আমাদের ইনশাল্লাহ আইএম এর আলিম ব্যাচ শেষ করার পরে আলাদা যে আমাদের দাওরায়ে হাদিসের কোর্স আছে, সেখানেও এই সকল বিষয় সম্পর্কে কিছু কিছু আলোচনা ইনশাল্লাহ আমরা আমাদের আসবে, মোটা দাগের আলোচনাগুলো চলে আসবে। বাকিগুলো আমাদের নিজেদের পড়ালেখা এবং মুতালার বিষয়, এবং কিভাবে পড়ালেখা করব, কিভাবে জানবো, এই সকল বিষয় সম্পর্কেও আমাদেরকে ওস্তাদগণ বলবেন। তো এগুলো হচ্ছে উচ্চ পর্যায়ের জ্ঞান। উলুমুল হাদিস, উসুলুল হাদিস, উলুমুল কোরআন, উসুলুল কোরআন, এগুলো উচ্চ পর্যায়ের জ্ঞান। এগুলো ফরজ পর্যায়ের, মানে তলাবুল ইলমি ফারিদাতুন, আমার জন্য যেটা না হলেই নয়, এইরকম ফরজ পর্যায়ের জ্ঞানের মধ্যে যতটুকু দরকার ততটুকু আমাদের এখানে আমরা পড়ে ফেলবো 6 মাস 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ। বাকি উচ্চতর জ্ঞানটা অর্জন করার জন্য আমাদেরকে হায়ার লেভেলের পিএইচডি বা ডিপ্লোমা করার জন্য আমাদেরকে আলাদাভাবে মাদ্রাসায় পড়ালেখা করতে হবে, এবং সেই জন্য এই পড়ালেখাগুলো তো মাদ্রাসার একাডেমিক কারিকুলামের মানে, এগুলো একাডেমিক কারিকুলাম বলতে যেটা বুঝাতে চাচ্ছি আর কি, কিতাব বিভাগের তাইসির থেকে নিয়ে আপনার দাওরায়ে হাদিস পর্যন্ত, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, 10 তো না, ইন্টারের সেকেন্ড ইয়ার পর্যন্ত। তারপর অনার্স হচ্ছে, আমরা একরকম বলতে পারি যে অনার্সের একটা পর্যায়ে গিয়ে কিছু বিষয়ের থিসিস আমাদের সামনে আসে, এবং পরবর্তীতে আমি ফাইনালি আমরা যখন পিএইচডি করি, এমবিবিএস শেষ করার পরে, আফওয়ান এমবিবিএস না, মাস্টার্স শেষ করার পরে যে কোনো একটা সাবজেক্টের উপরেই তো আমাদের পিএইচডি করতে হয় আমার পছন্দের অনুযায়ী। তো এরকমই আর কি এক একটা বিষয়, যে উলুমুল হাদিস এবং উলুমুল কোরআন পড়াটা হচ্ছে আমার একটা পিএইচডির মতন। আমি আমার মৌলিক পড়ালেখা শেষ করে ফেলার পর আমি যে কোনো একটা চুজ করতে পারি, যে আমি হয়তো হাদিস নিয়ে পড়ালেখা করব, বা আমি কোরআন নিয়ে পড়ালেখা করব, বা আমি ফিকহ নিয়ে পড়ালেখা করব। এই যে সামনে কওয়াইদুল ফিকহ এখানে আসছে, তো এই যে কওয়াইদুল ফিকহ এটাও ঠিক একই রকম। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে উলুমুল হাদিস মানে হাদিসের জ্ঞান সমূহ, উলুমুল হাদিস মানে হাদিসের জ্ঞান সমূহ, ঠিক তেমনি ফিকহ হচ্ছে এরকম, মানে নিয়ম, মানে ফিকহ মানে হচ্ছে ল ল ল আইন কানুন, আইনের জ্ঞান সমূহ, মানে আইন কানুন নীতিমালা, আইন কানুন নীতিমালা, ইসলামিক ল, ইসলামিক ল। তো এই ফিকহকে জানতে হলেও ঠিক এরকম ভাবে ভিতরে অনেক বিষয় আছে। আমরা তো হচ্ছে বেসিক্যালি যা জানি, ধরেন সচরাচর অজুর ফরজ কয়টা হবে? অজুর ফরজ 4টি। আচ্ছা, এই নিয়মটা এটা কিসের অন্তর্ভুক্ত?
এটা ফিকহের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ঠিক এইরকম আমরা ছোট ছোট অনেক নিয়ম কানুন জানি, কিন্তু এখন ঘটনাক্রমে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? একজন কোনো কারণে হচ্ছে ইহতিলাম হয়েছে, অর্থাৎ তার স্বপ্নে দোষ হয়েছে। এখন তিনি, তার জন্য গোসলটা কি নফল না ফরজ? এটা ফরজ পরিস্থিতির গোসল। উপর, জি ও আচ্ছা জি, ফরজ গোসলটা তার জন্য কি? ফরজ প্রমাণিত ফরজ জি হ্যাঁ, গোসলটা তার জন্য ফরজ। কারণ হচ্ছে এখন তার যে রিজনটা ঘটেছে, যে কারণটা হয়েছে ও অপবিত্র হওয়ার, সেই কারণটা হচ্ছে ফরজ করে দেয় গোসলকে। তো স্বপ্নে দোষ হয়েছে, এখন সে ফরজ গোসল করতে গেছে, গোসল করছে, গোসল করে ফরজ গোসলের মধ্যে ফরজ কয়টা? তিনটি তিনটা বিষয় ফরজ। একটা হচ্ছে কি? কুলি করা। আরেকটা হচ্ছে কি? নাকে নাকে পানি পানি দেওয়া। দেওয়া। নাকে পানি আরেকটা দেওয়া, হচ্ছে কি? সমস্ত সমস্ত শরীর 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 ধৌত করা ধৌত করা। ধৌত করা। এখন তার সমস্ত শরীর ধৌত করা হয়েছে এবং মোটামুটি ভালো করে তার গোসলও হয়ে গেছে। এখন তিনি আলাদাভাবে কুলিও করেননি, নাকেও পানি দেননি। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ তিনি ভুলেই গেছেন যে তিনি কুলিও করেননি, নাকেও পানি দেননি। এমত অবস্থায় তিনি এসে নামাজ পড়ে ফেলছেন। তারপরে তার মনে পড়তেছে যে তিনি তো আসলে ফরজ গোসল করে এসছেন, কিন্তু তিনি তো কুলি করেননি, আবার নাকেও পানি দেননি। আর ঠিক সেই সময় অল্প সময় মাত্র বাকি আছে, নামাজের সময় শেষ হয়ে যাবে, ফজরের সময়। তো এখন নামাজের সময় শেষ হয়ে যাবে, কিন্তু তার যখন মনে পড়েছে তখন কিন্তু তার ফরজ নামাজ পড়া শেষ। এখন সেই সময় তার তো নামাজটা হয়েছে না হয় নাই, এই জিনিসটা সে বুঝবে কিভাবে? ওই ফিকহের জ্ঞান থাকার মাধ্যমে সে বুঝতে পারবে যে আমি পবিত্র তাহারাতের যে ম্যান্ডেটরি বিষয়গুলো ছিল আমি ফলো করেছি কিনা। কারণ নামাজের একটি পূর্ব শর্ত হচ্ছে যে শরীর পাক থাকা। এখন যদি ওখানে অবভিয়াসলি। জি মাশাআল্লাহ। এটা জাযাকুমুল্লাহু তো খায়রান নতুন ওয়া একটা আহসানাল জাযা। মানে উদিত অবস্থা না, এটা সম্পর্কে তো মনে হয় আবার হ্যাঁ, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে। যাই হোক, মানে এটা তো আমরা বোঝার জন্য বললাম যে এটা এমন একটা বিষয়, যেই বিষয়টা শুধু সহজ আমি বলে দিলাম যে হ্যাঁ গোসলে ফরজ তো এটা এটা ইত্যাদি ইত্যাদি, বাস গোসলে ফরজ তো আদায় হয়ে গেছে। এই এতটুকু কথাতেই শুধু যথেষ্ট না, বরং এটা হচ্ছে গভীর জ্ঞান থাকলে তারপর এই বিষয়ের সমাধান বের করা সম্ভব। তো এইটা হচ্ছে গভীর জ্ঞানটা অর্জন করার জন্য আমাকে যা যা প্রয়োজন, সেইটা হচ্ছে যে আমাকে ফিকহের প্রাথমিক ধারণাগুলো থাকতে হবে। তারপর প্রাথমিক ধারণা থাকার পর এই ফিক সম্পর্কে যারা আলোচনা, মানে এই আমাদের এ যাবৎকাল পর্যন্ত যারা এই ফিকহের উপরে গবেষণা করেছেন, তাদেরকেও চেনা জানা থাকতে হবে, এবং তাদের মধ্য থেকে যারা শুধু এই ফিক সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, আমাদের সামনে ফিককে পেশ করেছেন, এমন ব্যক্তিদেরকেই জানাশোনা শুধু নয়, বরং তাদের মধ্য থেকে কার কি মত আছে এবং তারা কোন বিষয়ের ক্ষেত্রে মতকে কিভাবে পেশ করেছেন, সেটা কি কিছুটা লাঘব ছিল, বা তার সেই ক্ষেত্রে কোনো যাচাই বাছাই করা ছিল না। ধরেন কথার কথা, আমরা ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ, তাকে কম বেশ অনেকেই হয়তো চিনি বা নাম শুনেছি। আলহামদুলিল্লাহ শুনেছি কি? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, যিনি একজন মুহাদ্দিস পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন, হাদিসের উপর তার মাহারত ছিল মানে আকাশচুম্বী। তো তিনি কোনো একটা জায়গায় ফিকহের বিষয়, তিনি কিন্তু ফিকহের ইমাম ছিলেন। তো কোনো একটা জায়গায় এই কি বলে, না ফিকহের ইমাম বলতে না, আফওয়ান ফিকহের ইমাম না, এই ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফিক সম্পর্কেও লিখেছেন। তো তিনি ফিকহের উপরে যখন লিখতে গিয়েছেন, ফিকহের উপরে যখন লিখতে গিয়েছেন, তখন ফিক যেহেতু আলাদা একটা ফন, ফিক যেহেতু আলাদা একটা ফন, ধরেন অ্যাজ লাইক বলতে কি, মানে ডিপার্টমেন্ট হ্যাঁ ডিপার্টমেন্ট। ধরেন হচ্ছে একজন ফিজিক্সের ডিপার্টমেন্টে আছে, আরেকজন হচ্ছে বায়োলজির ডিপার্টমেন্টে আছে আর কি। তো যিনি ফিজিক্সের ডিপার্টমেন্টে আছেন, তিনি বায়োলজি জানলেও, বা যিনি বায়োলজিতে আছেন তিনি ফিজিক্স জানলেও, দেখা গেছে ফিজিক্স তো সব জায়গায় তো ফিজিক্স আছে না, কি বলেন? জি অবশ্যই জি ওস্তাদ ফিজিক্স ফিজিক্স আমাদেরকে কত কিছুই তো শেখায়, যে জীবনে কোনো কিছু নাই এমন নাই যে যেটার মধ্যে ফিজিক্স নাই, এমনই তো মনে হয় ফিজিক্স জি দেখলে পড়লে। আচ্ছা যাই হোক, তো ধরেন বায়োলজিতে যিনি আছেন তিনি ফিজিক্স সম্পর্কে জানেন ঠিক, কিন্তু আসলে ওই ডিপার্টমেন্টের উপরে মাহের না, তিনি একজন বায়োলজিস্ট। তো যার জন্যে তিনি কিন্তু একজন ফিজিশিয়ানের কথাবার্তা
একদম চূড়ান্ত পর্যায়ে সুখ্যাতি সূক্ষ্ম কথাবার্তা বুঝবেন না বা বলতেও পারবেন না। তিনি বেসিক মোটা দাগে যা যা আছে সব বলতে পারবেন, এবং একটা যেহেতু তার নলেজ আছে এবং বায়োলজি পড়তে গেলে এর আগেও আমাকে ফিজিক্স সম্পর্কে জানতে হবে, এবং এই সম্পর্কে এখন তো আমাদের সিলেবাসে এরকম করছে ফাইনালি প্রত্যেকটা মানে সাবজেক্ট জানতেই হবে, তারপরে হচ্ছে অন্য যে সাবজেক্ট আপনি চুজ করেন যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন। তো আগে সিস্টেমের চেয়ে একটু চেঞ্জ এসেছে, যে ওটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আমি ধরেন এই ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি হাদিসের উপর পারদর্শী একজন ব্যক্তি, কিন্তু তিনি ফকিহ। ফকিহ কাকে বলে? যিনি হচ্ছে ফিক নিয়ে, ইসলামিক ল নিয়ে কথা যিনি কাজ করেন, গবেষণা করে। গবেষণা করেন। তো এখন ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি একটা ফিকের কিতাব লিখলো, লিখার পর এখানে এসে তিনি বিভিন্ন জায়গায় বলতেছেন যে আমি এই মাসআলাটায় এইটার পর আর কিছু পাই নাই, এইটার পর আর কিছু পাই নাই। অথচ যারা এই ফিকের উপরে মাহের, ফিকের উপরে মাহের অর্থাৎ হুজুর দক্ষ, মাহের মানে জি দক্ষ, জি দক্ষ, বিশেষজ্ঞ, হ্যাঁ। তো এই যে expert। হ্যাঁ এক্সপার্ট, এই ফিকের উপরে যারা হচ্ছে দক্ষ, মাহের, এক্সপার্ট, তাদের কেউ একজন বলল যে এইটার পরে তো অমুক ইমাম এই কথাটা বলেছে। তাহলে এখন আপনি কি বলবেন ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি জানেন না? ডেফিনেটলি না। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা আসলে এটাই যে আমি তাকে তার জ্ঞানকে অস্বীকার করে ফেলতে পারবো না, কিন্তু এখানে বলতে হবে যে এখানে তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, এখানে জ্ঞানের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। তো এখানে জ্ঞানের সীমাবদ্ধতা আছে বলে আমি ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে যে আহ, জ্ঞান এর জগৎ থেকে তাকে কোনোভাবে ছেড়ে দিব বা ছোট করব, এটার কোনো সুযোগ নাই। কারণ নাই। তিনি কিন্তু হাদিস শাস্ত্রের একজন চরম Expert, পর্যায়ের বিশেষজ্ঞ। মাহের ব্যক্তি, মানে এক্সপার্ট, একজন হায়ার লেভেলের একজন এক্সপার্ট পারসন, বুঝতে পারছেন? তো জি। এইরকমই আমরা এখানে কোন বিষয়টা আলোচনা করতে গিয়ে এই আলোচনা আসলো যে কাওয়াইদুল ফিক, এই ফিকের ভিতরে সাধারণ ফিক যেটা জানা, যে আমি জানি অজুর মধ্যে 4টা ফরজ আছে, গোসলের মধ্যে 4টা ফরজ আছে। এখন আমি যখন ফিকের ভিতরে এরকম মাহের হব, মাহের হওয়ার জন্য আমাকে এরকম অনেক কিছু জানা লাগবে, যে ফিকের ইমাম কারা ছিলেন। আচ্ছা, এই ফিক বিষয়টা আস্তে আস্তে আসলে আমরা এখানে গিয়ে উমুক ইমাম এদের মধ্যে পার্থক্য কেন পাই? আচ্ছা, এত এত ইমাম থাকার কারণেই তো আসলে আমাদের জন্য এই বিষয়গুলো এত সহজ হয়ে গেছে। 4টা মাযহাব না হইলে তো আমাদের ঠেলাটা একদম 100 ঠেলা ছিল, এই কামটা এমনিই করতে হইতো। কি যে এক ভেজাল! এগুলা জানার জন্য এই কাওয়ায়েদুল ফিক জানতে হবে। যদি কাওয়ায়েদুল ফিক জানতে পারি, তাহলেই বুঝতে পারবো আসলে 4টা রহমত কি ভেজাল, নাকি 4টা রহমত 4টা মাযহাব কি ভেজাল, নাকি 4টা মাযহাব আমাদের জন্য রহমত। রহমত। তো এই সকল বিষয়গুলো আমাদের জন্য সামনে আসবে ইনশাল্লাহ। ফিক যেহেতু আমরা জানছি, কিছু কিছু ফিকের উসুল সম্পর্কে আমাদের আলোচনা আসবে। তারপর হচ্ছে ইলমুস সরফ। ইলমুস সরফ এর বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি, তোমরা, এই কথাটা, এই শব্দটা, এটা কি একটা ধাতু থেকে বের হয়েছে না? জি জি কারণ ওস্তাদ। এটা সম্বোধন, মানে সম্বোধন কাকে করছে? উত্তম, উত্তম পুরুষকে, তাই না? জি। না, মধ্যম পুরুষকে, উত্তম মধ্যম পুরুষকে না তো, পুরুষ, সেকেন্ড পারসন। মধ্যম পুরুষকে, হ্যাঁ, সেকেন্ড পারসন। তো এই যে কি বলে এটাকে, কি বললাম, তুমি, তোমরা, এরকম আরবিতে কিছু শব্দ আছে, যেমন আয-যাহাবু, এটা একটা শব্দ, এটাকে বলে ভার্ব, মানে ক্রিয়া। আয-যাহাবু এর অর্থ হচ্ছে যাওয়া, এর অর্থ কি? যাওয়া। যাওয়া। এখন আমরা বাংলায় বলি রাশেদ গিয়েছে, রাশেদ যায়, রাশেদ যাচ্ছে, একই অর্থ, একই কথা, কিছুটা পরিবর্তন হয়েছে শুধু ব্যক্তির অবস্থা বা ব্যক্তির মানে হ্যাঁ, ব্যক্তির অবস্থা বোঝানোর ক্ষেত্রে। যে রাশেদ যাচ্ছে, যখন সে রানিং তখন যাচ্ছে, আর যখন রাশেদ গিয়েছে, সে চলে গিয়েছে যখন, তখন গিয়েছে। আর রাশেদ যায় মানে আহ রাশেদ সবসময় রাশেদ যাবে। যায় বা যাবে আর কি। তো এই যে ধাতুগত একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনটা আরবিতে
অবশ্যই আছে, তাই না? আমাদের বাংলায় যেহেতু আমরা বলি, আরবিতেও এরকমই আছে যে একজন মানুষকে যাওয়া বোঝায় এবং সে গিয়েছে বোঝায়। এরকম কথার মধ্যে যে এক একটা শব্দ থেকে মানে একটা ক্রিয়া থেকে তার যে আরো অনেক ধাতু বের হয়, না একটা ধাতু থেকে আরো শব্দ বের হয়, এরকম আর কি। একটা ক্রিয়া থেকে আরো ক্রিয়া বের হয়, যে তুমি যাচ্ছ, যাও, গিয়েছো, তুমি যাচ্ছ, যাও, গিয়েছো। গিয়েছো। তো আযহাবু অর্থ হচ্ছে যাওয়া। তো যাহাবা ইয়াযহাবু ইযহাব, যাহাবা ইয়াযহাবু ইযহাব, এটার অর্থ হচ্ছে যাহাবা সে গিয়েছে, ইয়াযহাবু সে যাবে, যাচ্ছে, যায়। যাহাবা মানে সে যা যাহাবা মানে সে আহ যাবে, যায়, সে যাবে না। যাহাবা মানে সে গিয়েছে। আর ইয়াযহাবু মানে সে যাবে, যাচ্ছে, যায়। আর ইযহাব মানে তুমি যাও। অর্থাৎ এই যে ক্রিয়াগত পরিবর্তন হচ্ছে, একবার উত্তম পুরুষকে বুঝাচ্ছে, একবার মধ্যম পুরুষকে বুঝাচ্ছে, একবার নাম পুরুষকে বুঝাচ্ছে। এই ক্রিয়াগত পরিবর্তন যে হয় আরবিতে, এবং এটা কিভাবে হয়, যেমন ধরেন আহ কি বলে এটাকে, এই ইন্তিজার, ইন্তিজার অর্থ হচ্ছে অপেক্ষা করা। ইন্তিজার অর্থ কি? অপেক্ষা করা। অপেক্ষা। আর আল ইন্তিজারু মানে হচ্ছে না, ইন্তিজার মানে হচ্ছে অপেক্ষা। ইন্তিজার মানে অপেক্ষা করা। অপেক্ষা। আর আল আল ইন্তিজারু মানে হচ্ছে অপেক্ষা করা, ক্রিয়া করা। হয়ে গেছে। জি। এখানে শুধু আলিফ লাম যুক্ত করার কারণে, আল ইন্তিজার বলার কারণে এটা কি হয়ে গেছে, ক্রিয়া Verb হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে এটা। আবার আলিফ লামটা এখান থেকে যদি ছেড়ে দেই, শুধু বলি ইন্তিজার, তাহলে এটা হয়ে যাবে ওয়ার্ড। এটা হয়ে যাবে ওয়ার্ড। ওয়ার্ড, একটা শব্দ আর কি, যে অপেক্ষা। বুঝতে পারলাম? এরকম এই যে পরিবর্তনগুলো আসে বা হয় এবং কিভাবে করে, একটা শব্দের মধ্যে পরিবর্তন কিভাবে করে, এই বিষয়গুলো জানাকে বলে ইলমুস সরফ। এই বিষয়গুলোকে জানাকে বলে ইলমুস 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 সরফ। সরফ। ঠিক একইভাবে ইলমুন নাহওও হচ্ছে এটার অন্তর্ভুক্ত। আর ইলমুস সরফটা কেন আলাদা বলা হয়? আরবির ভাষাগত মান পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠত্বের কারণেই আরবিতে ভাষাগত ব্যাকরণিক জ্ঞান এটা আলাদা একটা চ্যাপ্টার। আর ভাষা যেরকম আমাদের বাংলা ভাষায় আছে, যে ভাষার মধ্যে ব্যাকরণিক বিষয় তো একটা, আরেকটা হচ্ছে শব্দগত বিষয়ে আলাদা। যেরকম ভাবে আমরা দেখি রবীন্দ্রনাথের আলাদা একটা অভিধান আছে, আবার কাজী নজরুলের আলাদা একটা অভিধান আছে, তাই না? তারপর আবার ডাক্তার শহীদুল্লাহর আলাদা একটা অভিধান আছে। এরকম নিজস্ব একটা অভিধান থাকে। কলকাতার এরকম অনেক লেখকের নিজস্ব অভিধান আছে। তো এই যে নিজস্ব অভিধানগুলো কেন এলো, কিছু কিছু শব্দ তার নিজে থেকে সে শব্দগত জ্ঞান জানার থাকার কারণে করতে পেরেছেন, যেগুলো আবার পরবর্তীতে ভাষার মধ্যে আমাদের ব্যাপকভাবে আমরা ব্যবহার করেছি বা করি, বা মানে ব্যবহার করা হয়। তো এই যে শব্দগত জ্ঞান যেটা, এটাকে আরবিতে বলা হয় হচ্ছে ইলমুস সরফ। আরবিতে কি বলা হয়? ইলমুস সরফ। ইলমুস সরফ। আর ইলমুন নাহু বলা হয় ব্যাকরণিক জ্ঞান। একটা কথাকে কিভাবে আমি বানাবো, আমি তোমাকে ভালোবাসি, আমি এটা হচ্ছে ব্যক্তি, তোমাকে এটা হচ্ছে যাকে সম্বোধন করা হচ্ছে, ভালোবাসি এটা হচ্ছে ব্যক্তি যে কাজটা করছে। তাহলে একটা শব্দ কয়টা ধরনে তৈরি হলো? আমি তোমাকে ভালোবাসি, ব্যক্তি একটা কাজ করছে অন্য আরেকজনকে নিয়ে, এই কয়েকটা ধরন ভিতরে চলে এলো। আরবিতেও ঠিক এইরকম, আনা উহিব্বুকা, যে আমি তোমাকে ভালোবাসি। এটাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই, এটাকে আরবিতে বলে তারকিব। আরবিতে বলে তারকিব। তো এটাকে যদি ভাঙতে যাই, তখন গিয়ে দেখবো যে আমি, এটাকে আরবিতে বলে আনা। আর আনা হচ্ছে মুতাকাল্লিম। এটা এটা হচ্ছে মুতাকাল্লিম মানে বাক্য রচনা, মানে কি বলে, বাক্য বিশ্লেষণের ক্ষেত্রে, যেটাকে তারকিব বললাম, বাক্য বিশ্লেষণের ক্ষেত্রে এটা মুতাকাল্লিম হয়। আনা হচ্ছে মুতাকাল্লিম। তারপর আবার উহিব্বু, এটা হচ্ছে ফেইল মানে ভার্ব। আর এই উহিব্বুর মধ্যে যেটা মুতাকাল্লিম সেটা হচ্ছে আনা, মানে আমি কাজটা করেছি, কাজটা করনেওয়ালা কে? আমি। তো এটার জন্য
এই ক্রিয়ার আবার ক্রিয়া সম্পাদনকারীকে পাওয়া যাচ্ছে, এরকম ভাবে বাক্য বিশ্লেষণের আলাদা একটা জ্ঞান আছে। এই জ্ঞান অর্জন করার জন্য বা এই জ্ঞানটাকে মানে এই জ্ঞানের ভিতরেও আরেকটা বিরাট ডিপার্টমেন্ট আছে, বিরাট বিরাট বিরাট, আরবির ভাষাগত জ্ঞান। আরেকটা হচ্ছে আরবি ভাষা, আরবি ভাষা। ভাষা একটা বাচ্চা ছোটবেলা থেকে, আমাদের এখানে অনেকেই এরকম আছি যারা আমরা প্রবাসী, বাহিরে বসবাস করি। আমার বাচ্চাটা ছোটবেলা থেকে এই প্রবাসে বা লন্ডনে বড় হওয়ার কারণে আমার বাচ্চাটা এখানকার নেটিভদের মতন করেই স্পিকিং করে, কথা বলে। তো আমার বাচ্চাটাকে আমি কোনো ইংরেজি কি বলে এটাকে গ্রামার শিখাইনি। আবার আমি আমার বাচ্চাকে গ্রামাটিক্যাল কোনো রুলস এমনিতে যে শিখাবো একাডেমিক সিস্টেম ছাড়া, যে বাবা কথা বললে এটা এখানে ইয়া হয়, মানে এই ধরনের ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, গ্রামাটিক্যাল যা কিছু আছে, এই সকল বিষয়গুলো আমি যে তাকে বোঝাবো শিখাবো সেটাও কিন্তু শিখাইনি। কিন্তু আমার বাচ্চাটার বয়স এখন 4 বছর বয়স, সে এখন সব কথাই খুব সুন্দর করে ইংরেজিতে বলতে পারে। তাহলে একজন বাংলা ভাষী মানে বাংলাদেশী মানুষ, বাংলাদেশী বংশোদ্ভূত মানুষ, সে কিভাবে ইংরেজিতে 4 বছর বয়সে এই গ্রামার আর ইলমুস সরফ, ইলমুন নাহু, মানে গ্রামার ছাড়া, তারপর হচ্ছে এই ভাষাগত জ্ঞান ছাড়া, সে ভাষাগত বলতে শব্দগত জ্ঞান ছাড়া সে কিভাবে কথা বলতে পারছে? প্রয়োগের মাধ্যমে, হ্যাঁ, ব্যবহার দেখে করার দেখে প্রয়োগ করার মাধ্যমে, যেটা হচ্ছে চিলড্রেন সাইকোলজির দ্বারা আমরা ধরতে পারি যে সে শুধু দেখে দেখে অনুকরণ করছে। সে বুঝতে পারছে যে আমি বললে মা এখন বুঝতে পারছে কাজটা আমার, তুমি বললে মা এখন বুঝতে পারছে যে আমি মাকে সম্বোধন করছি। সে জাস্ট এটা অনুকরণ করছে, যে সে বুঝতে পারছে আমি বললে এটা হবে, আমি এখন তুমি বললে এটা হবে, আমি এখন যদি যাই বলি তাহলে এটা হবে। এই যে মানে এভাবে 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 তার দেখে দেখে যে দেখার শেখা, সে শেখাটাকে সে অনুকরণ করছে। এবং পরবর্তীতে সে যখন গিয়ে বুঝবে যে এর মধ্যে অনেক জ্ঞান আছে, তখন সে জানতে পারবে যে ভাষাকে বলার জন্য একটা ব্যাকরণ লাগে আর একটা শব্দগত জ্ঞান লাগে, কিন্তু ছোটবেলা থেকে আমি শুধু অনুকরণ করার কারণেই ভাষাটা শিখে ফেলছি। এই যে আরবি ভাষা, এটা হচ্ছে ঠিক এরকম পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কোরআনের ভাষাকে আল্লাহ তাআলা সহজ করেছেন। আপনি যে ভাষারই হন না কেন, কোরআন আপনাকে পড়তে হবে, এই হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ তাআলার। আর এই জন্য আল্লাহ তাআলা আরবিকে সহজ করে দিয়েছেন, যার জন্য এটা একটা ভাষাগত আলাদা জ্ঞান হিসেবে পরিচিত হয়েছে। আপনি যে ভাষী হন না কেন, চাইনিজ হন না কেন, আপনি যে ইত্যাদি ইত্যাদি যাই হন না কেন, আপনাকে কিন্তু কোরআনের ভাষা শিখতেই হবে। কোরআনের ভাষা শিখতেই হবে, কোরআন আপনাকে পড়তেই হবে। কোরআন পড়তে হবে না? তো এই জন্য অবশ্যই। আরবি ভাষাটা আলাদা একটা জ্ঞান, আরবি ভাষাটা আলাদা একটা জ্ঞান জ্ঞান। জ্ঞান তারপর এই ভাষার ভিতরে, কোরআনিক ভাষার ভিতরে আবার আলাদা আলাদা আরো অনেক ডিপার্টমেন্ট আছে। যেমন কোরআনিক ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কোরআনিক ভাষার মধ্যে যেটা সাহিত্য আছে, এটা কেউ সাহিত্য শিখতে পারি, বালাগাত যাকে বলে লিটারেচার, তাই না? তারপর হচ্ছে আরো ইত্যাদি ইত্যাদি, কোরআনের ভিতরে আরো অনেক এরকম শাখা আছে যেগুলো হচ্ছে এই আরবি ভাষার অন্তর্ভুক্ত। তাহলে ইলম অর্জনের মাধ্যম, এই বিষয়গুলো কি ওস্তাদ আমরা বুঝতে পারলাম, যেইগুলো জি আমরা না শিখলে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব। আমরা কি হব? ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হব। আচ্ছা, ক্ষতিগ্রস্ত তো হলাম এটা নিজের ক্ষেত্রে, এর চেয়ে আরেকটা বড় কথা, আমাদের সমাজে যারা অনেক সময় এই ধরনের জ্ঞানগুলো অর্জন না করে জ্ঞান সম্পর্কে অনেক জ্ঞানের কথা বলে, বুঝতে পারলাম? জি এই যে জি ওস্তাদ। রিলিজিয়াস ইলম, এটা একটা জ্ঞান, এটা একটা ইলম। এই সকল জ্ঞান অর্জন না করে জ্ঞান সম্পর্কে, অর্থাৎ সে কোরআনের একটা আয়াত কোথাও দেখেছে, কোরআনের একটা হাদিস কোথাও দেখেছে, অথবা তিনি কিছু হাদিস পড়েছেন, কিছু হাদিস পড়েছেন, জেনেছেন। এখন তিনি ওই হাদিসের উপরে কি করতেছেন? জ্ঞান ছাড়তেছেন। আমি আসলে এটাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করছি এই জন্য, আসলে কাজটা খুবই নিন্দনীয়। এই জন্য না, ইতিবাচক ভঙ্গিতে প্রেজেন্ট করতেও কেমন যেন মানে লাগে আর কি, যে
আমি তো এইটাও বুঝতেছি না, এতটা না খাস্তা না লায়েক যে আমার আসলে এই বিষয়ে জ্ঞান নাই, এটাও বুঝি না, এরকম একটা হালত হয়ে গেছে। অনেক জায়গাতেই মানুষ এই বিভ্রান্তের শিকার হচ্ছে। ধরেন একজন আলেম, তিনি কোনো না কোনো ভাবে অন্য একটা মাযহাবের জ্ঞানকে তিনি অর্জন করেছেন, বা আমাদের কোন একজন আকাবিরদের মধ্য থেকে, সালাফদের মধ্য থেকে কোনো একজনকে তার আদর্শ, আদর্শ হিসেবে তিনি গ্রহণ করেছেন, যারা হক হক হক, যারা ভুল তারা না, যারা হক তারা, তাদেরকে। এখন তিনি তাকে ফলো করতে গিয়ে, তিনি কিন্তু আলেম, তাকে ফলো করতে গিয়ে তিনি, যেহেতু তিনি আলেম, তাই তিনি জেনে 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 হাদিসকে যাচাই করে 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 তিনি বিভিন্ন আমলগুলো করেন এবং এই সংক্রান্ত আলোচনাগুলো তিনি মানুষের সামনে পেশ করেন। এখন তিনি আলেম হওয়ার কারণে তিনি যে বিষয়গুলো পেশ করছেন তার দিক থেকে তিনি এই বিষয়গুলো যাচাই করেছেন, কিন্তু একজন আলেম না, মানে ওই আলেমকে অনুসরণ করেন এমন তো আরো অনেক মানুষ আছে, বা ওই আলেমের কথা শোনেন এরকম তো আরো কিছু মানুষ আছে। সেই সকল মানুষগুলো তার কথা শুনে অন্য আরেক জায়গায় গিয়ে এই এলেমটা সম্পর্কে এমন দলিল আদিল্লা বা এমন ভাবে পেশ করছেন যেন আসলে তিনি এই সম্পর্কে অনেক রিসার্চ করে এসেছেন। অথচ আলেমের কথা শুনে যেই ব্যক্তি গিয়ে অন্য আরেকজনকে বিভ্রান্তের মধ্যে ফেলতেছেন, অর্থাৎ তিনি গিয়ে তার কাছে হাদিস সম্পর্কে এরকম এরকম ইত্যাদি ইত্যাদি বলতেছেন, ওই মানুষটা সাধারণভাবে সমাজের মধ্যে যেই রীতি নীতি সমাজের মধ্যে মানে প্রচলন ছিল, সেই রীতিনীতির মানে সেই সকল বিষয়গুলো সম্পর্কে তিনি মানে স্বাভাবিকভাবেই তিনি একরকম বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে, যে তাহলে আমাদের দেশের অন্যান্য ওলামায়ে কেরাম কি ভুল, শুধু এই কতক আলেমরা যারা হাদিসের এই রেফারেন্স দিচ্ছে তারাই তাহলে সহিহ। এরকম কিছু অবস্থা আমাদের সমাজের মধ্যে অনেক আগে থেকেই হয়ে আসছে, চলছে, কিন্তু আমরা আসলে অনেক ক্ষেত্রে জানি না, বুঝি না যে আমাদের সমাজের মধ্যে যেই ফিক চলে, আমাদের দেশে বাংলাদেশে যেই ফিক চলে সেই ফিকের নাম হচ্ছে হানাফি হানাফি ফিক। এই ফিকের নাম কি? ফিক হানাফি হানাফি। হানাফি ফিক। এখন আমি হানাফি ফিকের এই সমাজের মধ্যে শাফিঈ ফিকের কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির দলিলগুলো সামনে পেশ করে আমি হাম্বলি মাযহাবের কোন একটা বিষয়কে, কোন একটা মাসালাকে সামনে এনে, বা হাম্বলি মাযহাবের আমল হয় এই ধরনের কোন একটা আমলকে সামনে এনে আমি ওই দিক থেকে হচ্ছে বিন বাজ রাহিমাহুল্লাহর কিছু দলিলকে সামনে এনে আমি এখানে সাধারণভাবে চলাফেরা করে একজন মানুষ যিনি হানাফি ফিককে অনুসরণ করে, তার কাছে কোনো কি বলে এটাকে, তাত্ত্বিক জ্ঞান বা একাডেমিক জ্ঞান এইসব কিছু নাই, সাধারণভাবে ওলামায়ে কেরামের কথা শুনে ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে জেনে চলার চেষ্টা করেন, সেরকম একটা মানুষকে গিয়ে বিভ্রান্তের মধ্যে ফেলে দিলাম যে এইভাবে সালাত আদায় করতে হয়, এইভাবে এটা করতে হয়। ভাই আপনি করতেছেন, এটা আপনার এখতিয়ার, অসুবিধা নাই তো। এই মানুষটা ব্যবসা বাণিজ্য করেন, মানুষটা দিনের উপর 5 ওয়াক্ত নামাজ পড়ে স্ট্রাগল করে প্রোডাক্টিভিটি মেইনটেইন করে তিনি চলার চেষ্টা করেন। ভাই আপনি তাকে আপনার দলে নিয়ে যাওয়ার জন্য কেন চেষ্টা করতেছেন? তিনি তিনি তো কোনো দল মত নাই, তিনি তো হচ্ছে একটা মানে পুরো একটা ফ্লোর উপরে চলতেছে, হানাফি ফিক অনুসরণ করে, এটা কি কোনো একটা মানে ছোট টিম নাকি? এটা তো একটা ফ্লো হয়ে গেছে আমাদের উপমহাদেশের মধ্যে। আপনি ইন্ডিয়া যান, বার্মায় যান, অন্যান্য সব জায়গাগুলোতে যান, চায়নায় যান, দেখেন আকসার আকসার অধিকাংশ জায়গা, মানে আমাদের এই উপমহাদেশে আসেন, এই দিকে অধিকাংশরাই কিন্তু হানাফি ফিক অনুসরণ করতেছে। এখন গিয়ে ওইখানে আমি যখন এরকম একটা পরিস্থিতি তৈরি করতে গেলাম যে তাকে আমি অন্য একটা ফিক, হাম্বলি ফিক, হানাফি ফিক না, হাম্বলি ফিকের কোন একটা মাসালা যুক্তিযুক্ত আমাদের সালাফদের মধ্য থেকে কোন একজন গ্রহণযোগ্য ব্যক্তির দলিলকে সামনে এনে ওই ফিক সম্পর্কে তাকে আমি বলতেছি যে আপনার তো না সালাত আদায় হচ্ছে না, আপনি তো এইভাবে সালাত পড়তে পারেন না, আপনি তো এই আমলটা এইভাবে করতে পারেন না, আপনি তো এই দোয়াগুলো এইভাবে করতে পারেন না, আপনি তো এই দোয়াগুলো করা উচিত, আপনার তো এইভাবে এইভাবে বলা উচিত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এত উচিত হলে আমি বিভ্রান্তের মধ্যে পড়বো না? দেখেন, কাউকে অস্বীকার করার কথা না, বিষয় হচ্ছে আমরা কিন্তু সাধারণ অবস্থাটা আলোচনা জাস্ট এখানে আমরা করি,
সাধারণ মধ্যম পন্থার আলোচনাটা বা মধ্যম পন্থায় থেকে মানে আমরা মিডলে থেকে প্রত্যেকটা বিষয়কে দেখার চেষ্টা করি। একজন সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে আপনি ফেলে দিলেন, এই মানুষটা পরবর্তী সময় থেকে কি করে, সে সালাতের মধ্যে অন্য একটা ফিককে অনুসরণ করে সালাত আদায় করার চেষ্টা করছে। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, তার সালাতও তো হচ্ছে, তার সালাত ভুল হচ্ছে এরকম না, কিন্তু যেহেতু সে এখন অন্য আরেকটা ফিক অনুসরণ করে হ্যাঁ আমাদের সমাজের মধ্যে নামাজ পড়তেছে, আর ওই ফিকের ইমাম বা ওই ফিকের ফকিহগণ, ওই ফিক জাননেওয়ালা, এই ধরনের ওলামায়ে কেরাম আমাদের সমাজে যেহেতু কম, এই লোকটা ক্ষেত্র বিশেষে ঝামেলায় পড়বে না পড়বে না বলেন? ডেফিনেটলি পড়বে। এখন যে সে ঝামেলায় পড়বে এটাও সে জানে না, কারণ সে তো নিজেই জানে না যে আমি একটা ফিককে চেঞ্জ করে আরেকটা ফিকের দিকে যে চলে চলে গেছি। আমি তো মনে করতেছি আমি একটা মানহাজকে অনুসরণ করতেছি, এবং আমাদের এরকম ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় হ্যাঁ এরকম আমাদের বাংলাদেশের মধ্যে সেরা নাম করেনেওয়ালা এরকম কিছু লোকজন আছে। লা হারজ ভাই, হতেই পারে ওলামায়ে কেরাম তারা তাদের জ্ঞান থেকে, তারা তাদের পড়ালেখার অভিজ্ঞতা থেকে তারা একটা মাসালাকে বের করে। ওস্তাদ আমাদের ক্লাসের টাইম ওভার, তাই না? জি ওস্তাদ। ওফ আফওয়ান ওস্তাদ, একটু অ্যালার্ট করলে মাঝে মধ্যে ভালো হতো ওস্তাদ। আফওয়ান ওস্তাদ, আজকের মতো আমাদের ক্লাস তাহলে এই পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আসসালামু ওয়া আলাইকুম। বিহামদিকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।